গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজতে যায় সকাল সকাল না, এখন অনেকটাই বেলা হতে যায়। এখন বাজতে যায় দুপুর 11:30 মতো মনে হয়। হ্যাঁ, 11:30 বাজে। তো কিছুক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠেছি। জাগনা ছিলাম সেই ভোর থেকে, ঘুমিয়েছি বলতে ওই রাত্রেবেলা কিছুক্ষণের জন্য একটু চোখটা লেগে গেছিলো ওই। আর ভোরবেলা থেকে জাগা, তো এদিক ওদিক মানে এপাশ ওপাশ করে তারপর আর ভালো লাগছে না শুয়ে থেকে থেকে তারপর উঠলাম। উঠে যেটুকু কাজ থাকে, যেগুলো ঘুম থেকে উঠে মানুষ করে, তো সেগুলো টুকিটাকি কাজগুলো করে এবারে খিদে পাচ্ছে, কি খাবো ভাবছি। তো ভাবলাম যে আটা আছে ঘরে, আলুও আনা আছে। 3 কেজি আলু আমি এনে রেখেছিলাম, মানে অনেক দিন ধরেই চলছে 3 কেজি আলু। একা তো অল্প অল্প করে খাচ্ছে, একটু একটু করে হয়ে যাচ্ছে। তো ভাবলাম আলু আছে, তো অল্প 2-4টে আলু নিয়ে, ছোট ছোট আলু নিয়ে, আর ওই টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে যেরকম ওই সাদা আলুর তরকারি হয়, ঠিক সাদা আলুর তরকারি না, এমনি 5 ফোড়ন দিয়ে তরকারি করেছি আর কি, ওই সাদা আলু তরকারির মতনই। তো এই করেছি। আর আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে রুটি। রুটি আজকে খেতে একটু খুব ইচ্ছে করছিল, কারণ অনেক দিন রুটি খাই না, অনেক মাস রুটি খাই না। আর বানানো হয় না বলে সেভাবে খাওয়া হয় না। তো রুটি বানিয়েছি খাবো বলে, নিজেকে তো বাঁচতে হবে। তো রুটিটা তোমাদেরকে দেখাই, পুরোপুরি গোল হয়নি, তবে আগের থেকে অনেকটা ভালো হয়েছে। এই দেখো, আগের থেকে অনেকটা ভালো হয়েছে রুটিটা। খেতে তো হবে, তো সেই জন্য আটা ছিল ঘরে, আলু ছিল, তো রুটি আর সাদা আলু তরকারি করেছি। এটা এখন খাবো। দুপুরবেলা রান্না করব না, কারণ একার জন্য আবার কি রান্না করব, সেই জন্য আমি কি করেছি, মানে বেশি করে আলু তরকারি করে নিয়েছি। মানে যে কটা আলু আছে আমার হয়ে যাবে অল্প অল্প করে এখন খাওয়াটা। এই সুযোগে যদি আমার ওজনটাও কমে যায়, ডায়েট হয়ে যাচ্ছে আর কি, মানে সেভাবে খাওয়া দাওয়া হচ্ছে না, রান্না বান্না করছি না একার জন্য, একটু বেশি করে আলু নিয়ে নিয়েছিলাম, 4-5টা যেরকম আলু থাকে, যেরকম ছিল ঘরে। সবাই পুজো দিচ্ছে, এখন এতটাই বেলা হয়ে গেছে, আর আমার সকালের জল খাবার এখনো পর্যন্ত খাওয়া হয়নি। তো ওই আলুর তরকারি যেটা করে নিয়েছি সেটা হচ্ছে এখনও খাবো, আর দুপুরবেলাও খাবো। হয়তো থেকেও যেতে পারে, কারণ আমি 6-7খানা রুটি করেছি, থেকেও যেতে পারে রাত্রেবেলা, সেটাই হয়তো খেয়ে নিতে পারি আমি। কারণ একার জন্য আর আলাদা করে কি রান্না করব, রুটিই খেয়ে নেবো আজকে। আজকে রুটির দিন, রুটি ডে আজকে। তো ওই জন্য আর কি 6-7টা করে, মানে আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম অল্প সকালের জন্য করব, কিন্তু আমি আটার মাপটা বুঝতে পারিনি, সেই কারণে একটু বেশি হয়ে গেছে। তো এটাই আমি সকাল দুপুর রাত করে খেয়ে নেবো, আর আলাদা করে রান্না করব না। তো এই আর কি, হয়ে যাক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে রুটি তরকারিটা চাপিয়েছি, জল দিয়েছি, হয়ে যাক। একজন আমাকে কমেন্ট করছিলে যে খোলাখুলিভাবে কিছু বলছো না। আসলে খোলাখুলিভাবে আমি নিজেই কিছু জানি না কি হচ্ছে আমার সাথে। আমি শুধু তোমাদেরকে জানালাম এরকম একটা কিছু ঘটতে পারে, যেগুলো হচ্ছে আর কি। তো আমি এই মুহূর্তে কাউকে নিয়ে কিছু বলতে চাইছি না। আমার কাছে যে ক্লিপগুলো আছে, যদি সময় হয় বা সেরকম পরিস্থিতি আসে, তখন আমি সেগুলো পাবলিক করব, জানতে পারবে তোমরা সবটাই। কিন্তু এখন এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না, কারণ আমি নিজেই কিছু জানি না আমার সাথে কি হচ্ছে। আমি পুরো ব্ল্যাঙ্ক, মানে আমার মাথা নিজেই কাজ করছে না। শুধু চেষ্টা করছি ভালো থাকার, কারণ দেখো এখান থেকে আমার যাওয়ার কোথাও জায়গা নেই। প্রথম কথা, এটা আমার যেহেতু পাড়ার ভেতরে আমি আছি, এবার একা অন্য জায়গায় ঘর নিয়ে থাকতে গেলে একটা অচেনা এলাকা, অচেনা একটা জায়গা, একটা অনেক কিছু সমস্যা হতে পারে। বুঝতেই পারছো এখনকার যুগ, তো সময়ের দিনকাল ভালো না। তো এটা যেহেতু আমার পাড়া, তো আমি এখন আপাতত এখানেই আছি। আর আমি কি হচ্ছে আমার সাথে না হচ্ছে আমি কিছু নিজেও জানি না। চেষ্টা করছি হাসি খুশি থাকার, বিশেষ করে ক্যামেরা অন করে একটু হাসি মুখ নিয়ে তোমাদের সামনে আসার। তো এই আর কি। একজন কমেন্ট করেছো যে যার সাথে হয় সেই বোঝে।
একদমই সত্যি বোন, তুমি ঠিকই কথা বলেছো। যার সাথে হয় সেই বোঝে, অন্য লোককে আমি বোঝাতে পারবো না, এটা হয় না। কেউ কারোর কষ্ট কখনোই বুঝতে পারে না, এটা সম্ভবই না। কেউ কারোর মনের ফিলিংস কাউকে কখনোই বোঝানো যায় না। তো এই আর কি, চেষ্টা করছি হাসি খুশি থাকার। পরবর্তীকালে কি হবে না হবে, একা থাকবো কার সাথে থাকবো কিছুই জানি না। এখানে থাকবো না নতুন নতুন ঘর নেব, দেখা যাক জীবন কোন দিকে নিয়ে যায়, সবটাই তোমাদেরকে জানাবো। আর ছি ছি কী কারণে কিছু মানুষ করছে আমি জানি না। ছি ছি, বরের নামে বদনাম, বদনাম আমি করিনি কারোর নামে, যেটা হচ্ছে সেটাই বলেছি। আমি নিজের নামে বদনাম করছি, হয়তো আমিই খারাপ, হয়তো আমি টিকিয়ে রাখতে চাইছি না কিংবা টিকিয়ে রাখতে পারছি না, কোনো কিছু সমস্যা হতে পারে। আমি বদনাম কারণ আমি করিনি। আমার এই ভিডিওগুলোতে ছি ছি করার মতন কি করেছি আমি জানি না যে ছি ছি করছো এসে। যাই হোক, তো আবার অনেকে ভালো কথাও বলছো। শুধু যে খারাপ খারাপ মানে খুব অল্প মানুষ হয় না, এক বস্তা ভালো চালের মধ্যে কিছু কালো চাল থেকে যায় বা পোকা চাল থেকে যায়। তো সেই ভালো চালগুলোর মধ্যে এই পোকা চাল আর কালো চাল হচ্ছে কিছু মানুষ। যাই হোক, অনেকে ভালো কথাও বলছো, যা করবে ভেবে চিন্তে করবে। এটা ভাবনারই বিষয়, কারণ নিজের জীবন নিয়ে তো যেটা করব আমাকে ভাবনা চিন্তা করেই করতে হবে। যেহেতু আমার আগে পিছে কেউ নেই সেরকম, শুধু বলতে গেলে সেভাবে সাপোর্ট, বলতে গেলে আমার দিদি আছে, যেটা সত্যি কথা। তো যা করব আমাকে ভেবে চিন্তেই করতে হবে, যেহেতু সারা জীবনের ব্যাপার। আর একা থাকার বিষয় যেটা, আলাদা থাকার বিষয় যেটা, মানে আলাদা হওয়ার একটা যখন সিদ্ধান্ত নিয়েছি, তো সেটা করব আমি, কিন্তু একটু ভাবনা চিন্তা করে করতে হবে। অনেকেই ভালো ভালো কমেন্ট করছো, তো তোমাদের সকলকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। তো এই আর কি, এইটুকুই বলার ছিল। এখন রুটি তরকারি করছি, হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন রাস্তাঘাট পুরো জলে ডুবে আছে, তো কোথাও বেরোতেও পারছি না। মানে এই কাছের দোকান থেকে যেটুকু যা জিনিস লাগছে নিয়ে আসছি, কারণ পুরো রাস্তা আমাদের এখানে ডুবে আছে, অটো বন্ধ। এবার বেরোতেও পারছি না, বেরোলে তবু একটু ভালো লাগে। আমার বান্ধবীটা আগে ছিল, দুজনে মাঝে মাঝে দেখা করতাম, তারও বিয়ে হয়ে গেল, সে দূর দেশে চলে গেল। ওর কাছে যদি আমি এখন যেতে যাই, প্রচুর দূর, আর আমার এখন পায়ের একটু সমস্যা চলছে, সেজন্য যেতে পারছি না। তো বেরোলে একটু মনটা ভালো লাগে, বেরোতে পারছি না কাদা জল কাদার জন্য, তোমাদের সাথে ভালো কিছু শেয়ার করতে পারছি না। পরবর্তীকালে এই চ্যানেলে আমি ভালো ভালো কিছু দেওয়ার ইচ্ছা আছে। দেখি নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, সব কিছু যখন বদলাবো তো নিজের জীবনটাও বদলাতে হবে, তাই না? সব কিছু এত সহজ না, হাসি খুশি থাকা, আলাদা হওয়া, সব কিছু এত সহজ না যদিও, কিন্তু তবুও চেষ্টা করতে হবে। কারণ ওইভাবে প্রত্যেক দিন ওইভাবে কি বলবো, ঝামেলা এটা ওটা করার থেকে মানে খারাপ থাকার থেকে, একসাথে খারাপ থাকার থেকে আলাদা ভালো থাকা অনেকটাই ভালো, আমার যেটা মনে হয়। তো সেটার জন্য অনেকটা সময় লাগে, সেটাই নিচ্ছি, সময়টা নিজেকে দিচ্ছি, স্ট্রং তৈরি করছি, আরও নিজেকে শক্ত করছি। তো চলো, আমার মনে হচ্ছে তরকারিটা হয়ে গেছে।